সব কিছু ফেলে রেখে আজকে আপনার কাছে আমি ছুটে এসেছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠজন মামুন, আপনাদের সঙ্গে দেখা করার জন্য মনটা প্রতিদিন হু হু করে। 2 বিঘা জমি যে আবৃত্তি করেছিল সোনাপুর কলেজের মুখস্থ, শুধু বিঘে 2 ছিল মোর ভূমি আর কত যে স্মৃতি, এরকমের কত স্মৃতি যে জড়িয়ে আছে। একটি প্রেমের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আপনি মামুন এসেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। বিষয়টা হচ্ছে আপনার সাথে আমার যে রিলেশনটা, সম্পর্কটা তৈরি হয়েছে, আমি আপনার ভিতরে কিছু পেয়েছি। আমিও সেটি চিনতে ভুল করিনি। সোনাপুর কলেজ করতে পারে ভুলটা, সোনাপুর কলেজ ভুলটা করতে পারে, মামুন সোনাপুর কলেজে দীর্ঘস্থায়ী না হয়ে গেল সৈকত কলেজে। সেটা হয়েছে সাপে বর, সেটা হয়েছে মামুনের জন্য সাপে বর, সেটা এখন সরকারি কলেজ। আরেকজনকে ভীষণ মনে পড়ছে, সে হচ্ছে মিজান ভাই। সে হচ্ছে মিজান ভাই। মিজান ভাইয়ের কলিজাটা ছিল তার সমান। মিজান ভাইয়ের কথা বলেছেন, আমার আসলে খুব খারাপ লাগছে মানুষটির জন্য। এই মানুষটি আসলে এত বেশি আন্তরিক ছিলেন। আমি আপনি মিজান ভাই একটা সময় কাটিয়েছি। রক্তের অক্ষরে দেখিলাম আপনার, এই চিনিলাম আপনার রূপ, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমি এসেছি আজকে এমন এক বাড়িতে, আমার সবচেয়ে কাছের মানুষ, সোনাপুর কলেজে এক সময়ের ইংলিশের প্রভাষক মিলন ভাইয়ের বাসায় এসেছি, যিনি আমার খুব কাছের মানুষ। এত বেশি কাছের মানুষ যেটা আমি বলে প্রকাশ করতে পারছি না। আজকে সেই মানুষটির বাসায় আমি এসেছি। মিলন ভাই, আজকে অনেক দিন পর আপনার সাথে আমার দেখা। অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনার সাথে দেখা করব। আপনি ঢাকা থেকে এসেছেন, ঢাকায় আপনার ছিলেন, কিন্তু আপনি নোয়াখালীতে চলে এসেছেন। আমি ভেবেছিলাম যে মিলন ভাই এসেছে, দেখা করব, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু আজকে সব কিছু ফেলে রেখে আজকে আপনার কাছে আমি ছুটে এসেছি আপনার সাথে দেখা করার জন্য। আমার কাছে কী যে ভালো লাগছে, কারণ আপনি, আবারও বলছি আমি কথাটি, আপনি চিনেন আমার খুব কাছের মানুষ, আমার অন্তরের মানুষ। আপনি সোনাপুর কলেজে ছিলেন, আমি সোনাপুর কলেজে ছিলাম। ফলে আপনারা আমার মাঝে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল, যেটি আসলে এমন পর্যায়ে গিয়েছে, আমি আপনাকে ভুলতে পারছি না। আমার অত্যন্ত ঘনিষ্ঠজন মামুন। কাজল আছে আমার পাশে, আমার ছাত্রী, অত্যন্ত প্রিয় ছাত্রী, তাকে সারা জীবন মনে রাখি। আমি ভাগ্য আমাকে ঠেলে নিয়ে গেছে সোনাপুর কলেজ থেকে ঢাকা শহরে গিয়ে 2-3টা প্রাইভেট ইউনিভার্সিটি এবং কয়েকটা কলেজে আমি শিক্ষকতা করেছি। 25 বছর সেখানে কাটিয়ে স্বাস্থ্যগত কারণে এবং অন্যান্য নানারকম সমস্যায় আমি আমার নিজ বাড়িতে এসে এখন অবস্থান করছি। আল্লাহ যে কদিন রাখেন, এবং আপনাদের সঙ্গে দেখা করার জন্য মনটা প্রতিদিন হু হু করে। মাইতি শহরে গিয়ে প্রচুর আড্ডা মারি, প্রচুর তুখোড় আড্ডা মারি, কিন্তু সেটি আমার পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে। আশা করি এই মুহূর্তে কিছুক্ষণ হলো আপনারা এসেছেন, অনেক ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। আমি আশা করি আমার স্বাস্থ্য এখন একটু ভালো লাগছে। আধা ঘন্টা আগে আমি যেমন ছিলাম তার তুলনায় আমি বেটার ফিল করছি, কোনো সন্দেহ নেই। এখন থেকে দেখা হবে আশা করি নিয়মিত অনিয়মিত মাইতি শহরে গিয়ে আবার সেই গল্প গুজবে মেতে উঠব, আবার সেই সঙ্গীত জগতের কথা হবে কাজলের সাথে। মামুন ভাইও, আমি জানি 2 বিঘা জমি যে আবৃত্তি করেছিল সোনাপুর কলেজের মুখস্থ মন থেকে 2 বিঘা জমি আবৃত্তি করেছিল, আমার সেটি মনে আছে। আমার সম্পূর্ণ মুখস্থ নেই 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভূমি আর বাবু কহিলেন, বুঝেছ উপেন, বুঝমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই। কত যে স্মৃতি, এরকমের কত স্মৃতি যে জড়িয়ে আছে। আমি ঢাকার কথা বলছিলাম, ঢাকায় কয়েকটা কলেজে আমি শিক্ষকতা করেছি।
প্রাইভেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, সর্বশেষ উত্তরা ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করেছি, কিন্তু আমি সোনাপুর কলেজের এই স্বাদ ওখানে পাইনি। এই স্বাদ, এখানকার যে মোহ, এখানকার যে আবেশ আমাকে ঘিরে আছে, জড়িয়ে আছে আমার সমগ্র সত্তার মধ্যে, এটি আমি এখনো মনে করি নোয়াখালী আমার, সোনাপুর কলেজ আমার, মামুন ভাই আছে এখানে। তারা যদি আমি সোনাপুর কলেজে নেই, এখন সোনাপুর কলেজে যদিও মামুন ভাই এখন নেই, সৈকত কলেজে গিয়েছে, তখনই গিয়েছে, সে সময় আমি থাকতেই তারপরেও মনে করি সোনাপুর কলেজের সঙ্গে জড়িয়ে আছে অবিচ্ছেদ্যভাবে। আমার একটা কথা মনে পড়ছে, আপনি যে 2 বিঘা জমি আবৃত্তি করেছেন, একটা কথা মনে আসছে, সেটা হচ্ছে ঢাকা বইমেলা। আমার একটি আবৃত্তির ক্যাসেট বের হয়েছিল, আমি মনে আছে আমার স্টলে আপনি ছিলেন। আপনি সে স্মৃতিটা একটু যদি বলেন। হ্যাঁ, ওই স্টলে আমি বসতাম আপনার সঙ্গে, এবং সেটা প্রথম আপনার আবৃত্তির ক্যাসেট, সেটা তখন বিক্রি হতো বেশ। তো এখন তো ক্যাসেটের সময় নেই, যুগ নেই, সেটা পেরিয়ে এসেছি আমরা। তখন আমাদের সেখানেও বইমেলাতেও প্রচুর কেউ একজন এসেছিল আপনাকে, আমি মনে করি অটোগ্রাফ নিতে এসেছিল, আমার কাছ থেকে নিতে আসছিল কেউ একজন, যে মনে করছে আমি সেই ব্যক্তি, মানে মামুন, মানে আপনি। আমি মামুন হয়ে গেছি, আমি মামুন হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। আমি বলছিলাম যে না, আসলে মামুন হওয়ার ক্ষমতা আমার নেই, যোগ্যতা নেই। সেই মামুন এই যে আছে, পাশেই আছে, রেখে নিচ্ছি। আমি মামুনের বন্ধু বটে। এই যে মিলন ভাই হাজার স্মৃতির মধ্যে অতলে হয়তো একদিন হারিয়ে যাবে এইসব, কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে যতদিন আছি। ক্যাসেটটির নাম আপনার মনে আছে? ক্যাসেটটির নাম আমার ভালোবাসায় বসবাস। ক্যাসেটটি আমি জানি না, আপনি তো ছিলেন মেলায়, আপনি মেলায় ছিলেন, মানুষের যে রেসপন্সটি, সেটা আপনি যেভাবে পেয়েছেন, এবং প্রথম হিসাবে রেসপন্স পেয়েছিলাম যথেষ্ট ভালো, আশাতীত রেসপন্স পেয়েছিলাম আমরা। সুধীন্দ্রনাথ দাশগুপ্তের একটি কবিতা, ছোট্ট একটি কবিতা, একটি কথার দ্বিধা থরথর জুড়ে ভর করেছিল 7টি অমরাবতী, একটি নিমেষে দাঁড়ালো স্মরণে জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি, একটি প্রেমের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরি, একটি স্মৃতির মানসিক দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অগাধ হয়ে। খুব ভালো লাগে, ছোট্ট একটি কথা থেকে বিশাল অনেক পৃথিবীময় ছড়িয়ে যাওয়া। আমরা তো কথা বলতাম, শুধু কথা না, সেটা ক্রিয়েটিভ, তার মধ্যে থেকে বেরিয়ে আসতো অনেক কিছু, নিজেদের সুপ্ত যা প্রতিভা নিজেদের মধ্যে। আমি তো ক্ষুদ্র মানুষ, আমি তো কিছু করিনি, আমি ক্ষুদ্র মানুষ নন আপনি। আমি বলি আপনাকে, সামান্য একটু লেখালেখি করতাম। আপনি ক্ষুদ্র মানুষ না, এই জন্যই বলছি। আমি যেহেতু অবজারভেশন করি, আমি যেহেতু ঘুরে বেড়াই, নানান ধরনের মানুষের সাথে আমার উঠা বসা রয়েছে, এটা আপনিও জানেন। ফলে মানুষের সাথে যেহেতু আমার উঠা বসা রয়েছে, সেক্ষেত্রে মানুষের যেই গুণাবলীগুলো রয়েছে আমার কাছে, সেটা প্রকাশিত। সেক্ষেত্রে আপনার যে গুণাবলী রয়েছে সেটা আমার কাছে প্রকাশিত। আমি একটা সময়ে টুকটাক লেখালেখি করতাম। বিশ্ববিদ্যালয়ে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আপনি মামুন এসেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বেশ কিছু বন্ধু জুটে গিয়েছিল চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে। অনেকে আমাদের সমকালীন, অর্থাৎ একই ব্যাচের, 21st ব্যাচের আমরা, আবার অনেকেই জুনিয়র। কিন্তু জুনিয়র হলে কী হবে, প্রতিভায় মোটেই জুনিয়র না, অনেক প্রতিভাবান ওরাও। ওদের সঙ্গে মিলে ছোট কাগজ করতাম, লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন এখন বোধহয় হারিয়ে যাচ্ছে, এখন তো খুঁজে পাওয়া যায়। লিটল ম্যাগাজিনেরও সময় খুব একটা ভালো সময় যাচ্ছে না। লিটল ম্যাগাজিন করতাম, সেখানে লেখালেখি করতাম, কবিতার অনুবাদ করতাম, কবিতা বিষয়ক প্রবন্ধ লিখতাম, এবং অন্যান্য প্রবন্ধ নানা বিষয়ে, শিল্প সাহিত্য ঘনিষ্ঠ মূলত, সেসব করতাম। করতে এসেছি সোনাপুর কলেজে এসে একবার মনে আছে মামুন, একটা সেমিনার করেছিলাম
শিল্প ও জীবন, জীবন ও শিল্প, একটা সেমিনার করেছিলাম সোনাপুর কলেজে। আমি আমার লেখা এবং সেটা উপস্থাপন করেছিলাম, সবার মধ্যে বিতরণ করেছিলাম, তারপর এটার উপরে আলোচনা হয়েছিল। সোনাপুর কলেজে বোধহয় এটি প্রথম এবং বোধহয় শেষ। আমার কাছে পরবর্তী সময়ে যা খোঁজ খবর রেখেছি, বোধহয় ওই দিকে মানুষের মানুষ। আজকে তো প্রযুক্তির যুগ এবং ওয়াইফাইয়ের যুগ এবং নানা রকমের টেকনোলজি বেরিয়েছে, ইন্টারনেটের সুবাদে মানুষ, এই যে আমরা কথা বলছি সেটাও ইন্টারনেটে ছড়িয়ে যাচ্ছে হয়তো, আমি জানি না, আমি চাই না যে যাক এইভাবে। অনেক বাজে বললাম না, আমি একটা কথা বলি ভাই। আচ্ছা, সেটা হচ্ছে আপনার সাথে আমার যে রিলেশনটা, সম্পর্কটা তৈরি হয়েছে, আমি আপনার ভিতরে কিছু পেয়েছি। কারণ সাধারণত আমি জানি না, আমি শুধু খুঁজে বেড়াই কার ভিতর কী রয়েছে, আমি সেটা অনুসন্ধান করি। যখন যার ভিতরে যা পাই আমি সেটাকে ধারণ করবার চেষ্টা করি। দিনের স্মৃতি মাত্র আমি করলাম মামুনের সাথে, 2 বিঘা জমি মামুন পুরো আবৃত্তি করেছে সম্পূর্ণ, যেটা আমার মাথার মধ্যে সম্পূর্ণ নেই। বললে যে কোনো লাইন বললে ওখান থেকে বলে দিতে পারবো, যে কোনো লাইন বললে অর্থাৎ রবীন্দ্রনাথ মোটামুটি কিছুটা কাটাকাটি করেছি, সমগ্র রবীন্দ্রনাথ কিছু কাটাকাটি করেছি। আমিও সেটি চিনতে ভুল করিনি। সোনাপুর কলেজ করতে পারে ভুলটা, সোনাপুর কলেজ ভুলটা করতে পারে। মামুন সোনাপুর কলেজে দীর্ঘস্থায়ী না হয়ে গেল সৈকত কলেজে, সেটা হয়েছে সাপে বর, সেটা হয়েছে মামুনের জন্য সাপে বর, সেটা এখন সরকারি কলেজ। আরেকজনকে ভীষণ মনে পড়ছে, সে হচ্ছে মিজান ভাই। মিজান ভাইয়ের কলিজাটা ছিল তার সমান, সে যতটুকু তার কলিজাটা ততটুকু ছিল। মিজান ভাই সকলের জন্য। মিজান ভাইয়ের সঙ্গে আমি সৈকত কলেজে চলে যেতাম আপনার আগে থেকে, সৈকত কলেজে গিয়ে পড়াতাম, হোন্ডায় নিয়ে যেত 110-20, এখন হোন্ডায় আমি চড়তেই পারি না। আমার যে কখানা বই ছিল, সামান্য কখানা বই তখন যা ছিল, এগুলো সব দিয়ে দিয়েছি সৈকত কলেজকে। কেন? ওই যে ইন্সপেকশন হবে, কলেজ হতে গেলে, পূর্ণাঙ্গ কলেজ হতে গেলে ইন্সপেকশন হতে হবে, মিনিস্ট্রি থেকে না কোথেকে জানি না, বোর্ড থেকে না মিনিস্ট্রি থেকে না, যাই হোক এক ধরনের শিক্ষা অধিদপ্তর থেকে সম্ভবত এসেছিল লোকজন, তারা করবে, ইন্সপেকশন করবে। তো ইন্সপেকশন বই কোথায়? আমি আমার শিল্প সাহিত্য বিষয়ক নানা প্রবন্ধ, নানা রকম বই যা আছে তা দিয়েছি। এখনো 2-4টা খুঁজতে পাওয়া যাবে, সৈকত কলেজের সিভিল কিন্তু রয়ে গেছে। আপনি মিজান ভাইয়ের কথা বলেছেন, আমার আসলে খারাপ লাগছে মানুষটির জন্য। এই মানুষটি আসলে এত বেশি আন্তরিক ছিলেন, এমন নিবেদিত একটা প্রাণ ছিল। আমি কোর্টে মামলা করতে চেয়েছিলাম, কেন জানেন? মিজান ভাই যেদিন মারা যায়, এখান থেকে কে জানি ফোন করেছে ঢাকায়, আমি তখন, আমার ছেলে মেয়ে হয়নি, আমরা 2জন, কে জানি ফোন করেছে, মিজান ভাই নেই আর, মারা গেছে। অথচ আমি তো তৎক্ষণাৎ বেরিয়ে ছুটে চলে আসার কথা, কিন্তু হরতাল সারাদিন সন্ধ্যা পর্যন্ত হরতাল। আমি কি করে বেরোবো রাস্তায়? এই হরতাল যারা ডেকেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে চেয়েছি। আমার অধিকার কেন? আমি আমার মিজান ভাই কেন? এই যে আপনি মিজান ভাই, রাতে আমি বাসে উঠেছি, বাসে আমি আর আমার সঙ্গে আরেকজন এসেছে, রাহিদ এজাজ, প্রথম আলো বড় সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক রাহিদ এজাজ, রাহিদ এজাজ আর আমি এসেছি। আমার বাড়িতে আসিনি, সোজা চলে গেছি মিজান ভাইয়ের বাড়িতে। সৈকত কলেজ থেকে পার হয়ে, সৈকত কলেজ সামনে একটু সামনে গেলে মিজান ভাইয়ের বাড়িতে গিয়েছি। ওর ভাইয়েরা বোনরা আমাকে ভাইয়ের মতো দেখত, ভাইয়ের মতো। পরিবার আমার পরিবারের সঙ্গে। আসলে এই মানুষটির কথা বললে, সোনাপুর কলেজ বললে মিজান ভাই চলে আসবে। এই মানুষটির কথা বললে, যে মানুষটি সকলের জন্য ছিল একেবারে নিবেদিত, একেবারে। আমি বললাম না কলিজাটার কথা, আমি কলিজাটার কথা, আর কি বলবো? সেটাই তার এটাই ছিল, মনটাই ছিল ওরকম ছিল। যখন যা প্রয়োজন সব ঝাঁপিয়ে পড়তেন তিনি, একেবারে উজাড় করে সবটাই দিয়ে দিতেন, যা কিছু আছে। এই লোকটির আল্লাহ বেহেশত নসিব করুক, আমি সেই কামনা করছি।
বেহেশতে সর্বোচ্চ স্থানে আসীন করুন, সেই কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা। এখন আসলে বিষয়টা হচ্ছে সময় চলে যাচ্ছে, আমি আপনি মিজান ভাই একটা সময় কাটিয়েছি। এখন মিজান ভাই নেই, আপনি আছেন, আমি আছি, এখন কিন্তু আল্লাহর রহমতে দুজনের মাঝেও কিন্তু খুব একটা দেখা হয় না, না, কাছে থেকেও দূরে, দেখা হচ্ছে না। কাছে কিন্তু থেকেও কাছে নয় জানো। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যেভাবে হোক আজকে মিলন ভাইয়ের সাথে আমি দেখা আজকে করব। আমার জন্য বিশেষ দিন, আজকে নিঃসন্দেহে আমার জন্য একটা বিশেষ দিন। মামুন এসেছে, কাজল এসেছে। আমার অসুস্থতার খবর পেয়ে আমি যাবো মাইজদি, যে কোনো দিন আমি যাবো, আমি 2-4 দিনের মধ্যেই যাবো। আজকে যোগ করবো, অনেক গল্প হবে, অনেক গল্প হবে। আমি আড্ডা হবে। এই মুহূর্তে যে মানুষটির সাথে কথা বলছি, আমার এই আলোচনায় আপনারা সেটা বুঝতে পারছেন, আমার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে অন্তরের মানুষ মিলন ভাই। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে আমি ওনাকে পেয়েছি এবং ওনার সাথে আমার যে কথাগুলো বিনিময় হলো এই মুহূর্তে, অতীত যে স্মৃতির মন্থন হলো, এটা আসার কারণে হয়েছে। মানুষের কথা বলবো, হ্যাঁ বলেন। শেষ কথা বলবো রবীন্দ্রনাথের শেষ, বলেন। রবীন্দ্রনাথেরই শেষ লেখা থেকে, রূপনারায়ণের কোণে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার, এই চিনিলাম আপনার রূপ, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। চমৎকার চমৎকার মিলন ভাই, এই যে সময়টা পার করলাম, আপনারা যে আবৃত্তি বহুদিন যে শুনলাম, আমি আসলে খুব আবেগপ্রবণ হয়ে গেছি। আমি ছোটবেলায় খুব আবেগপ্রবণ হয়ে বিশেষ গেছি। করে কলেজ বিশ্ববিদ্যালয় পড়াকালীন কিছু কিছু এই চর্চা ছিল, কিছু কিছু এখন আর সেই স্বাস্থ্যও নেই, সেই শক্তিও নেই, সেই স্মৃতিশক্তিও নেই, স্মৃতি থেকেও অনেক হারিয়ে যাচ্ছে। হাজার হাজার কবিতা করে বেড়াতাম পাগলের মতো, এবং ছাত্রছাত্রীদের শেখাতাম, বিশেষ করে সেটাই বড় কাজ, ছাত্রছাত্রীদের শেখাতাম কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা দুইজনের যে কথাগুলো হলো, যে কথাগুলো আমরা বললাম, এই ভিডিওটি যারা দেখবেন তারা বুঝতে পারবেন এই যে দুইজন মানুষের যে কনভারসেশনটা হলো, এটা কত হৃদয়ের যে কথাগুলো বিনিময় হলো। আমি আশা করছি এই বিষয়টি, কথা বিনিময়ের এই বিষয়টি যাতে আমাদের অব্যাহত থাকে, সেই কামনাটি আমি করছি। মিলন ভাই, আপনি ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার জন্য দোয়া করছি, আশীর্বাদ করছি, আপনি ভালো থাকবেন। আপনি সকল অসুস্থতা মানুষের থাকবেই, অসুস্থতা নেই এমন কোনো মানুষ নেই, কিন্তু সেটিকে ওভারকাম করে, মনকে শক্ত করে আপনি আগের জায়গায় ফিরে আসবেন, সেই কামনাটি করছি। ভালো থাকবেন।